আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাফিজুর ওয়াজ টিভি। আমার প্রাণপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমার এই চ্যানেলের ওয়াজগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ ওয়াজটি আপনারা প্রত্যেকে শোনার চেষ্টা করবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারের মধ্যে এই কামনা করি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চিন্তা গাড়ি লাইতা 4 মাস 10 দিন ইদ্যত মা বইনে পালন করতা না, গোটা 12 মাস ইদ্যত পালন করা লাগতো। আল্লাহর রাসূল জমিন আওয়ায় আমাদের মা বোনিন তোর ইজ্জতর দরজা আল্লাহ বাড়াই দিছে। কত মায়া আল্লাহর রাসূলে মহিলা হকলরে করছেন, আর আমরারে আদেশ দিছেন কইছেন মহিলা হকল খাসের গ্লাসের মতো। খাসর গ্লাস যদি ইটা মারি তো ভাঙ্গি যায় না। আপনারা এই বাজে দৌড় থাকে স্টিলের লোকে মনে হয় শব্দ করলে রানীঘাট যাইব। হ্যাঁ, খাসর গোল্লার যত আপনি আতাইবা সার্ফ লাগাইবা ফেদা লাগে না সুন্দর। মহিলা গুলোরে আল্লাহ রসুলে ওলা আমরা এরার লোকে ব্যবহার করতাম শিখাইয়া দিছইন। অনেক বাপ হলে হইবা বেটা হারছে বেটিন তোরে সাঙ্গ তুলি না, এরা সাঙ্গ উঠিন না তো খাইতাই দিলা। একদিন ভিয়াজ কাটিও দেখবেন নাকে দি পেপার মিলর দুমা বার হইতরা। হ্যাঁ, এর লাগিয়া মুসলমান ভাই হল বেজারিয়া নিও না। হযরত সাদে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালামের জবাব লউটাইছি, কিন্তু আমার উদ্দেশ্য হইল আপনি বেশি আমারে সালাম দিতা। আর বেশি সালাম দেওয়ার অর্থ কিটা? এই সালামের অর্থ শান্তি না নি? সুবহানাল্লাহ কইন না। কালা ফানসারিফ মাহু ওয়া ওয়ারাসা ফাস্তামালা বিহা সুম্মা রাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এবারত পড়লে সময় লাগবে, বাইকুল মূল সারাংশ কইলাই। হযরতে সাদে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সালামের জবাব আসতে লউটাইছি ও কারণে আমার একটা উদ্দেশ্য ইকানোর মাঝে আছে। কিটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যত বেশি সালাম দিবা তত বেশি আমার ঘর শান্তি আইব। মিনাস সালামি ওয়াল বারাকাতি। সাদে কইতরা, আমি দিছি জবাব কিন্তু আস্তে দিছি, আপনি বেশি সালাম দিতা। অর্থাৎ আমার দুইটা উদ্দেশ্য, একটা হইলো আমি সালাম শান্তি পাইতাম, আর একটা হইলো বারাকা, আমার গড় নবীর উসিলায় বরকত হইতো। অর্থাৎ সাদে কইতরা নবীর উসিলায় বরকত হয়। সুবহানাল্লাহ। একদল জমিন ও আলিম অকল বার হইছেন, ফেসবুক ও ইউটিউবে দেখা যায় নবীর বরকত মানে না, হে আল্লাহ ছাড়া কেউ মানে না। মক্কা তিলা মানুষ আছে না, মদিনার রাস্তা চিনে না। তা বিশ্বাস করবাই, হে মদিনা চিনেও না ইলাস। তো আমরা মদিনারে বেশি ভালো হয়। এখানে মদিনার মানুষে নবীরে মায়া করছেন না নি? সুবহানাল্লাহ কইতা না নি? আপনারা শুনছেন না নি? আমরা বাচ্চা ইনতে কইন, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল উদা' ওয়াজাবা শুকরু আলাইনা মা দা'a লিল্লাহি দা'। মদিনার হরুতে এখন তালাল বদরু আলাইনা, বদরের চন্দ্র উদয় হইছেন। আল্লাহর নবী যেদিন মদিনাত হিজরত করিয়া গেছেন, আর আমরা মিলাদে খাড়া হইলে একটা মানুষ কইন ওনো নবী আইতরেন, ঠিক কোন সময় আইবে? টেলিফোন করা আইতানি যাইতে তুই কিতা তুই দেখোস না আইতরেন না, এর আই আমার জিজ্ঞাসা কি ভাষা বুঝো। অনেকে কমেন্ট করবা, এটা তো চ্যানেলে জারদারি যার কইবা মনে হয় হারসন শুরু করিয়া মা তো কানো গুড়িত যাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইমানের মূল নানি? সুবহানাল্লাহ কইনা। আটখানি হয়ে যায় ই একটাই খালি নবীরে বলা হয়, কিন্তু নমাজ নাই। তো নমাজ নাই তুমি ছুটাই দিও, আর টাইম যে হরিত্রে তাহলে ছুটাই তো কে মাতো না? আল্লাহ নানি রসুল্লাহ। আর যে হরে না হেরাও ছুটাই তো কে? তো মালিক এক না? সুবহানাল্লাহ। বিষয়টা বুঝো বাবা, মদিনার মানুষের লগে মায়া রাখলে মায়া হয়ে যায়। কিলা বলে? মদিনার মানুষের ব্যবহার বড় সুন্দর, কারণ মদিনার জমিন রহমতুল লিল আলামিন আরাম আসুন। মক্কাত কষ্ট হইতে না যদি, নিশ্চয় রাসূলুল্লাহর খবর মক্কাত হইতে আসলো না। কিন্তু ই বরকতর বাট মক্কা হইছে নি? কে হইছে? মদিনা কিলা লাই ভাইলো, তারা ব্যবহার বলা। সুবহানাল্লাহ। যে জায়গা খাসি আসলো, গান্দা আসলো, সেফ মানে ইয়াসরিব। হোয়াট ইজ দ্য মিনস অফ ইয়াসরিব? ইয়াসরিব মানে খাসি, কুয়াশা।
যে জায়গাত বেশি আবর্জনা বা এই ধরনের একটা দুলির সাত মুখা পরিচয় মিলে ওটারে হয়তো ইয়াসরিব, ও জায়গাত রাসূলুল্লাহ কদম রাখার কারণে সেটার নাম মদিনা। আর একটু জুড়ে হোক সুবহানাল্লাহ, আরো জুড়ে হোক সুবহানাল্লাহ। তো যাই হোক বাবা, সকল হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছ থেকে বরকত লইতা করে দেখাইনি কি জাতর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লগে ব্যবহার দেখাইলা। উদ্দেশ্যটা ভালো না খারাপ? অনেক ভালো। তে এর দ্বারা প্রমাণ মিলে একবার না দুইবার না তিনবার পর্যন্ত আপনি ইজাজত লইতা সালাম দিতাই বাড়ির মানুষরে, আপনার বাড়ি ছাড়া অন্য মানুষের বাড়ি থামাইতে সময়। ইলা ঘটনা আছে নানি? আপনি এই বাড়ির মানুষ নাই, বেটিনতে দরজা খুলিয়া দেখুন আপনি শাসি দুবাত চাচা খানো না করিম রে ভাই বললে আসলাম করিম মনে আছে, তুই জানোস নি কোনো ইনো করিম কেউ থাকলে বেজার হইও না। এটা ইট ইজ নট এ রেজিস্ট্রেশন অফ ইসলাম, এটা ঠিক নয়। আল্লাহ কুরআন না খোড্ডা এর গতিকে আল্লাহর হাবিবে ফরমায়েন গুলমুল মা তৈল লাউ আন্নামরান ইত্তালা আলাইকা বিগাইরি ইজনিন ফাকাযাফাতহু বিহাসাতিন ফাফকারাত আইনাহু। আল্লাহর নবী ফরমায়েন যদি কোনো মানুষ বেগানা মহিলার গায়ে নজর দে আনা ইজাজতে, আর ওই মহিলায় যদি ওই পুরুষের চৌকে দি ফাত্তর দি ইটা মারি চৌক কানা করিলায়, কিবা তো গোসা দি ভর মারিয়া যদি চৌকরে খানা করিলায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন মা কানা আলাইকি মিন জুনাহ, তাহলে ওই মহিলার কোনো গুনাহ হইতো না। সুবহানাল্লাহ। কিতাব উদ্ভাইছু ই ওয়াজ দুনিয়া খাইল যদি দক্ষিণ পার বাঙ্গার ঘর বেটিনতে আমল করেন বেটাই না কজন রইবাই নি গাও আল্লাহ মাফ করুক। তে রাসূলুল্লাহ কইলেও করি বেটিনতে কানকর দি মারতা না, আর গোসা দি খুসাইতা না, লাঠি দি চকুত মারতা না, বিনা ইজাজতে বিগাইরি ইজনিন। আনা ইজাজতে কোনো পুরুষে মহিলার বা ছায়া যদি, আর ওই সময় মহিলা যদি ওই পুরুষের চোখ কানা করি ফেলাই দে ফাত্তর দি ইটা মারিয়া কিবা তো গোসা দিয়া, রাসূলুল্লাহ কইতে এই বেটির কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ। আরে কত কত মারাত্মক, কোন ভাষা কইতাম জানি না, বাংলার উপরে বেশ জ্ঞান নাই, কত কড়া হুঁশিয়ারি আল্লাহ রাসূলের। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জুরে লা ইলাহা ইল্লাল্লাহ। এক মানুষের মুখে নীরব রাখিও না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আমরা গরো হামাইতে দিলে ইজাজত লই না, কোরআন শরীফের উল্টো হইব না নি ভাই মাতুন। আল্লাহর হাবিবে ফরমায়েন যদি তুমি কোনো মানুষের বাড়িতে যাও, যদি ইজাজত লও, যদি এর বাদেও যদি দরজার সাইডে যাও, আল্লাহর হাবিবে ফরমায়েন তাহলে আপনি উবাইতে কিলা বলে ইয়ামিনিহি ওয়া ইয়াসারি, হয় ডাইনে আর না বাউে উবাইও, ডাইরেক্ট সামনাসামনি পুরুষ তুমি দাঁড়াইও না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দেখো রাসূলুল্লাহর অর্ডার, এক বাড়িতে এক মুমিন যে গেলে আর এই বাড়িতে আমার মা বোন তখন যদি, তাহলে একটা বাড়িতে খালি ওবাইতে ওবাইতে ফাঁকাইবার ব্যাপারে আল্লাহ রাসূলের নির্দেশ কতটা আমরা আসিনি তার উপরে মাত শুনলে বোঝা যাইব। হযরতে আদি বিন সাবিত ফরমায়েন ও দুনিয়ার ইমানদার সকল লক্ষ্য করো, তাই কইতে এক বেটি আইয়া আনসারের এক বেটি আইয়া কইল ইয়া রাসূলুল্লাহ ইন্নী আকুনা ফি মানজালি আলাল হালি আল্লাতী লা উহিব্বু আন ইয়ারানি আহাদুন আলাইহা। মহিলা কর ইয়া রাসূলুল্লাহ আমার একটা মঞ্জিল আছে, আমি এক মঞ্জিলও থাকি, এমন হালে থাকি যে হালে থাকার কারণে আমি পছন্দ করি না অন্য আমার এই হালতে দেখো ওয়ালিদুন ওয়ালা ওয়ালাদুন। ওই মহিলা কর ইয়া রাসূলুল্লাহ আমার মঞ্জিল আমি ওলা অবস্থায় থাকি, আমি এটা পছন্দ করি না যে আমার বাপে আর মায়ে আমার ওলা দেখুক। সুবহানাল্লাহ। আনসারের এক মহিলা ইয়া রাসূলুল্লাহর দরবারে কইতরা ওয়া ইন্নাহু লা ইয়াজালু ইয়াদখুলু আলা রাজুলিন মিন আহলি ওয়া আনা আলা তিলকাল হাল।
এমনকি আমি ও অবস্থায় আমি এই জায়গার মাঝে দাখিল হই বা আমার ঘরের মানুষ যদি ইলা হামাই যায় তাহলে এই হামানিটা কেমন হইব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন এই জায়গা তো বাবা এবং ভাইয়ান যদি ইলা ঘরের মাঝে থাকেন তাহলে তাইন ঘরে ঢুকতে পারমিশন লাগবো। একটু জুড়ে কইন না সুবহানাল্লাহ। এর বাদে এক অজা বয়ান করডা যে ও ওয়াকিয়ার লগে লগে আয়াত নাজিল হয়ে গেছে, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহর হাবিবের মায়ার উম্মতগণ একটা বার লক্ষ্য করো, তাফসীরের মাঝে আনছেন তিনটা আয়াত আছে, মানুষে বিশ্বাস করে না, এগুন বেশ খেয়াল করে না। কোরআন শরীফে তিনটা আয়াত আছে, কোথায় এগুন মানুষে বেশ খেয়াল করেন না। এক নম্বর কইছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ কোরআন কইতরা সবচাইতে সম্মানী ব্যক্তি আল্লাহর কাছে বড় ব্যক্তি কোন ব্যক্তি? যে ব্যক্তির ভিতরে পরহেজ আছে, তাকওয়া আছে। সুবহানাল্লাহ। তাকওয়া আপনি খানো ভাইতা বাজারও নি মাতুকা পরহেজগারি আল্লাহর ডর বাজারটাই লইতে মিলেনি না, আপনার অন্তর দিয়ে ডরালা অন্তর বানাই লাগবো। আল্লাহ কইতরা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় ওই ব্যক্তি সবচাইতে আল্লাহর কাছে বুজুর্গওয়ালা, অর্থাৎ বুজুর্গ বেশি সম্মানী মানুষ। কোন মানুষ? যে মানুষের ভিতরে আল্লাহর ডর আছে। সুবহানাল্লাহ কইবেন। তোমার তানো মাঝে যাদের ভিতরে তাকওয়া আছে, পরহেজগারি আছে, একটা মেসলাইট ফটো উড়ি গেছে, ও আপনি হলে হলে হারাই দিলে যে বউ ও তাকওয়া হইল নি মাতুই না। আপনি ইমানদারের বাচ্চা হইতে আত লইন যদি তাহলে দরকার হয় 20 দিন আপনি অ্যালাউন্স করুক খার জামান পড়ছে। ইয়া আল্লাহ, গ্যাস লাইট পড়েতে হরুতাই নেরার তলে আর ইয়া দরাই দিই। হ্যাঁ ও মুসলমান ভাই সকল, খোয়ার ইরাদা হইয়া থাকলো আল্লাহ পাক পরবর্তীকার আলমে কইছেন কিতা এই আয়াত তোর ব্যাপার অর্থ হইয়া থাকলো ও মানুষ সম্মানী, ও মানুষের ওজন আল্লাহর কাছে বেশি, ও মানুষ বড় মানুষ যে মানুষের ভিতরে আল্লাহর ডর হারাই দিছে। ওয়ায়াকুলুনা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আযামুহুম বাইতান, অনেকগুলো মানুষ এক জবানাত কইছেন কিতা সবচাইতে সম্মানী মানুষ ও মানুষ। একটা প্রথা আসলো, কোন মানুষ? আযামুহুম বাইতান, সবচাইতে বড় মোটা সুটা গড় যার আছে ও মানুষ আসলো এক জবানাত বড়। একটা কথা তফসির হয়েছে, কিছু মানুষের ধারণা আসলো কোন মানুষ আল্লাহর কাছে সবচাইতে বড়, সবচাইতে গড় যার বড়। বাবা রে বাবা, অলি আল্লাহর গড় আসলো নি আগর জবানাত মাতো না। হ্যাঁ জুহরিত রইছেন ইবাদতি করছো, ইলা রেকর্ড আছে না নি? গরমে ঘোড়ে কিন্তু তাই নি, তা খেয়ালু আলো নাই। ও মুসলমান ভাই সকল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মায়ের উম্মত বলে একটা বার লক্ষ্য করো, ওয়াল ইজনু কুল্লুহু কাদ জাহাদাহুন নাস ক্বালা কুলতু আস্তাজানু আলা খাওয়াতি আইতামু ফি হুজরি। বয়ান ফরমাইন তাফসীর হইছে যে একজনে আরজ করলা আমার গরু আমার ভাই এই না সইন বই নাই না সইন ফি হুজরি, নিজের গরুর মাঝে যে অবস্থা ই গরুর মাঝে আমরা থাকি, ইলা গরু হামাইতে কিতে আমরা আর ইজাজত লাগবো নি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন ও ইজাজত লাগবো। ফারাদাতু আলাইহি লিউরাখিসা, আবার প্রশ্ন করুন এক গরু বাইন বই নাই তাকে ইলা গরু ইজাজত লাগবো নি? ফারাদাতু আলাইহি লিউরাখিসা, এর অর্থ হইল যেন জিকাইতরা আবার জিকাইতরা রে কোনো ফাঁক পাইনি। রাসূলুল্লাহ কইছেন ওই তো নাই, কিটা লাগবো? ইজাজত লাগবো। সুবহানাল্লাহ কইবা নি? আল্লাহ নবী ফরমাইন আতুহিব্বু আন তুতি আল্লাহ, কিটা তুমি আল্লাহর ইতাআত রে পছন্দ করো না নি? কিটা তুমি আল্লাহর ইতাআত রে কিটা পছন্দ করো না নি? তাহলে প্রশ্ন করো হইল কালাত বা কুলতু নাম, জি আমি আল্লাহর ইতাআত রে পছন্দ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মায়ের উম্মত কল কোয়া হইছে কালা ফাস্তাজিন, আল্লাহর ইতাআত যদি করো তাহলে এক গরো তোমার বই নাই আর বাইন থাকলে তুমি সেই গরো ঢুকতে তোমার পারমিশন লাগবো। নিজের আপন বই নেই নানি মাতো না, আপন বাইন নানি আর লাগাবাড়ির কি তৈব নিজের গরো দিলে লাগাবাড়ি কি তৈতো মাতো না। মানুষে খারাপ পাইন মাতিলেন
আজকাল অনেক মানুষে কিতা করে নিজের বইন্ডে বাইক চড়াইয়া ডাক্তারও নিতে পারে না, কিন্তু তার প্রেমিকারে বাইক লইয়া দুনিয়া ঘুরাইতে পারে। কথা সত্য না মিথ্যা বাবা? বেজার হইও না, খেউরের যদি উপরে পড়ি যায় খেউরের টার্গেট করি ওয়াজ করে না। ওটার লাগি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল কোরআন শরীফের মাঝে আল্লাহ একটা আয়াত কইছেন নানি, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। পর্দার বেলায় ওয়াজ করলে মানুষে মনে করে মহিলার উপরে পয়লা পর্দা, কিন্তু আল্লাহ কোরআন শরীফে পয়লা পুরুষ সকলরে পর্দার আদেশ দিছুন। আস্তে সুবহানাল্লাহ কইতে উপরে পড়ের তো জোরে কই না সুবহানাল্লাহ। একটু আগে দিয়া গইন লা ইলাহা ও সাইটোর বাবা চাচা আব্বা ইগলা গো লা ইলাহা, আপনারা আজ্ঞ কইলাম না করি বই রইলাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। দুর্বলতা মনে আনিও না, ওলা জিকির মারো, এক এক জিকিরের লগে তোমার অন্তর সাফ হইব, কলব সাফ হইব। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তো আমি সংক্ষেপ করতাম ভাই হল কোরআন শরীফের ও সূরার 58 বা 59 নম্বর আয়াতের মাঝে আছে তিনটা টাইমে পর্দা ফরজ আছে, আর তিনটা টাইম শোনার ইচ্ছা আছে নি? সালাতুল ইশা, এশার নামাজের পরে যদি বেগুনা বাচ্চেন করো তখন তাহলে এই সময় আপনি হুশওয়ালা মানুষ যারা আছেন তানর লাগে এটা বাচ্চেন তো সামনে পর্দা করা ফরজ, কারণ বেগুনা বাচ্চাও দেখতো না আপনার 17-12 হইছে করিয়া। আরেকটা টাইম হইল আপনার কয়লুল আজহরের টাইমে সকাল থাকি খাম করিয়া বাবা চাচাইতে দান দিয়া দিনের যেটা খাম আছে ওটা শেষ করিয়া আইয়া কয়লুলার সময় জোহরের সময় যে টাইমে আপনারা আমরা ঘুমাইলাম, আল্লাহ কোরআন শরীফে ফরমাইন মিনাজ জাহিরা, জোহরের টাইমে কয়লুলার টাইমে এই সময় ঘুমাইলে মানুষের পোশাক সকল সময় জায়গায় থাকে না। আল্লাহ কোরআন শরীফে কইছেন এই টাইমে পর্দা করা ফরজ। গেল এসার বাদে একটা, জোহরের বাদে একটা, কাবলা সালাতিল ফাজরি, আর ফজরের নামাজের আগে আপনি আপনার বিবি যে রুমের মাঝে আছো বা ইলা পুরুষ সকল যে রুম আসেন আবো বালি কইছে না ইলা হরুতা ইলা ফুড়ি হরু মরু ইলা বাচ্চাইতে ইলা গরুর মাঝে এই টাইমে ঢুকতা না, কারণ ঢুকলে দেখা যাইব হয় মার কাপড় ঠিক নাই নতুবা তার বাবার কাপড় ঠিক নাই। এই সময় এই পর্দাটা মাসুম বাচ্চাইতে লাগিয়া আল্লাহ ফরজ করে দিছে। তোর মাসুম বাচ্চাইতে ফরজ কিতা বুঝতো? এই ফরজ তো যারা বালি কইছেন তারা বুঝতাই কান সুবহানাল্লাহ কই, আমরা বুঝবাইনি মাথো না। আমরা অনেক বেটার দোকানের বেরেন্সিত ঘুমাইছিল বইয়া নিয়ে 6 কিলোমিটার থুই আইছেন হজা গিয়ে হয় ইটা কি কিতা বললো, কিন্তু নিতে বুধু হয়েছে না, নিতে বুধু হয়েছে এখন তো রিয়েল ঘটনা হইয়া ঘুমে আর মৌতে সমান না নেই মাথইন। এর লাগি ভাই অকল বুজুর্গ অকল ও কোরআন শরীফের মাঝে আল্লাহ কইতরা এই তিন টাইমে পর্দাটা খুব খেয়াল রাখা আপনার আমার দরকার। তাওয়াফুনা কোরআন শরীফে আয়াত আইছে এই তিন টাইম ছাড়া অন্য টাইমে হরুতায় তওয়াফ করতে ঘুরিয়ে তওয়াফ করেন না, ওলা আপনার গরুর হরুতায় তওয়াফ করবা, কিন্তু বাকি টাইম দেশা করলে যাইব গিয়া এই তিনটা টাইম কিন্তু খেয়াল করা লাগবে। কারণ জোর সময় হেরান হইয়া আপনি যদি গাছর তলে ঘুমাইন আপনি হইতে পারবেন আপনার তখন নিশ্চিত থাকবো করি মাতই, আপনার টুপি নিশ্চিত থাকবো, বা আপনি বুকুত মোবাইলে গলিয়া হতিছেন হজা করিয়া রানিকেটে হুবে গিয়া আসছে অন্য থইবনি মোবাইল একটা একটা চুরি তো আমি দিলাম শিখাইয়া, এই চুরিটা সুযোগ পাইল না আমার হুতার লাগি হেও বাদ খামো আইলো আর আমার জিনিসটাও লইয়া গেল, হেও ক্ষতি করলো তারও ক্ষতি হইলো, হে বাদ একটা কাজ করলো আর মোর তো লোকসান হইলো। 3 মাসের রুজি করে লইছিলাম দি দিছে এক গুমর মাঝখানো দুইয়ের ক্ষতি নেন। এর লাগি সবর উভয়ের সবর লাগি বুঝ আছে, একজনের কম হইব একজনের বেশ হইব। এর গতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল লক্ষ্য করো। আমি আপনার তোর সামনে কথা আসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন সালতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিন নাজরাতাল ফুজা
ফামারানি আন আসরিফ বাসারি, রাসূলুল্লাহ জিজ্ঞাসা করা হইছিল, ইয়া রাসূলুল্লাহ, আখতা যদি চোখ পড়ি যায় কোনো পুরুষ মহিলার বায় তে কিতা করা হইতো? রাসূলুল্লাহ জবাব দিছেন, আন আসরিফা বাসারি, লগে লগে তোমার চোখ ফিরাই লিতা। সুবহানাল্লাহ। আর একটু জুড়ে কইছো সুবহানাল্লাহ। হাদিস হইয়া দেব, বুলে যদি পড়ি যায় বেগানা মহিলার বায় পুরুষের চোখ, বা বেগানা মহিলার যদি পুরুষের বায় পড়ে, তে রাসূলুল্লাহ অর্ডার দিছেন, বুলে পড়ি গেছে বুঝবাইছো না, ফিরাইলাও। আমরা বুল হরিয়া আর একটু শুদ্ধ করি নানি, তোরা তো চিনি চিনি লাগে মাতো নাকি? এই দেশও টাটা পড়তো না, তা কিতা পড়তো? আমার মাত থাকে আরেক করলে বেজারিয়ে নিও না মনো। এর লাগি ভাই অকল সারা তো একলগে আমল করা সম্ভব নাই। যদি মানুষে আল্লাহর তাকওয়া, আল্লাহর পরহেজগারি অন্তর ঢুকাই দে, একটা মানুষের বিড়ির চলারে মানুষে নষ্ট করতো না। হে কইব আমার মাবুদে দেখিলি তোরা। সুবহানাল্লাহ। কে দেখ না? কে দেখইন? যখন কে দেখইন। এর লাগিয়া কোরআন শরীফের অন্যান্য আয়াতের মাঝে আছে, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু ফি তাইরাহু ফি উনুকি। এই আয়াতের অর্থ কি? প্রত্যেক ইনসান দে কিয়ামতের ময়দানও তার গর্দনার মাঝে তার নামে আমলের পতাকা দেই যাইব, সব গোলাত লেখা থাকবো। আপনি একটা বড় বিয়ত চাকরি করেন, আপনার ই কোম্পানির নামে আর ও কোম্পানির খাপড়ে আপনারে দিয়া আইডেন্টি কার্ড দিয়া রাখা হয় নেন। যে কোনো মানুষে দেখলে বুঝলি ই চাচায় অন্য চাকরি করেন, তো ওলা এক বেটার ফি তয়রা। ও ভাই একটা হুশ করো, তয়র অর্থ হইল পরিন্দা, ফাঁকি। তয়র মানে ফাঁকি। ফাঁকি ফাঁকি আপনার বইয়া সারা জীবন এক জায়গায় বনো থাকেনি, উড়াল দি গেলে কি তারা ধরা যায়নি না। কইতরা আপনি আর আমি যেটা আমল করি এটা উড়াল দিয়ে আল্লাহর কাছে যায় গিয়া, ওটার লাগি আল্লাহ কাঠ বানাইয়া রাখেন। প্রত্যেক ইনসান ডে কিয়ামতের দিন প্রত্যেকের গর্দনাত নাজারি নামা আমলর আইডেন্টি কার্ড পতাকা দেওয়া হইব। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যা কিছু আমরা করছি সবই নখাইবা। আপনারা আমরা কোনো সময় বেড়া লাগি নানি, ডঙ্গে ডঙ্গে হইন নানি, হালায় দুলাভাই রে কইতরা, দুলাভাই খেয়াল করো যে মার্চের 3 তারিখ এগুলো তাই মার্চের 3 তারিখ খুঁজাইতে খুঁজাইতে এপ্রিলও গিয়া আসছে, কিন্তু কোনো লাইন নাই। বাদে একটা মনে হইল যে ফুলের নতুন লাগে দেখা হয়েছিল। কিয়ামতের দিন ইটার হিটা আল্লাহরে খোয়ার নাই। ইকরা কিতাবাক, আমল নামা দিয়া কইব তুমি ভরিয়া যাও, আলাইকা হাসিবা, আজকে তোমার আমল নামার লাগিয়া তোমার হিসাবের লাগি তুমিও যথেষ্ট, তোমার লাগি কাফি। নিজের হিসাব যেহেতু নিজে দেখলাই নিজের খাতাত আছে, দুষে যাইব নি চাইয়াও দেখবাই। ইয়া আল্লাহ, দক্ষিণ বাংলার বার ঈদগাত বইছি আওতা আছে, চান্দা দিছি আওতা আছে। সুবহানাল্লাহ কইতে না? কানো ফলো লাইনে কিতা গুনাহ করছি তাও আছে। গতিকে আল্লাহ কইছেন তুমি তোমার লাগেও কাফি, তোমার কথা তুমি সমঝো। ইকরা কিতাবাকা, এখানে এমনি দেওয়াই তো না, কইও ইকরা পড়িয়া যাও। সুবহানাল্লাহ। আপনি কিতাব মনে করুন, আপনার নামে আমল নামা ডায়েরি দিয়া কইব ইকরা কিতাবাকা, তোমার আমল নামা তুমি পড়ি পড়ি যাও। এটা নিজের আমল নামা নিজে পড়া যায়নি। আমি অমুক, আমি এই মাদ্রাসাতে পড়েছি, এর বড় আলিম হয়েছি, এই করছি সেই করছি, ওয়াজ করছি, এটা এক মানুষের যদি খইয়া খইয়া যাওয়ার থাকে তো এই মানুষের ভালো হইবানি মাতো না। কেমন দিন কইব তোর তা তুমি পড়ি পড়ি যা। সুবহানাল্লাহ। এর গতিকে কুরআনের দ্বারা আমরা বহু দেরিতে আইয়া, এটা অনেক জায়গায় তফসির মহফিল হয়ে গাঁও উজালা হইয়া আসছে, যুবকেরা তফসির মহফিলের আয়োজন করে মাসে মাসে হাফতায় হাফতায়। এটা থেকে অনেক জিনিস, আপনা এক জিনিস যদি তোমার ভিতরে আসর খরাইয়ে দিলেন আল্লাহ, তোমার জীবন উজালা হয়ে যাব। সুবহানাল্লাহ কই। এরপরে আল্লাহ রাসূলে ফরমাইন, তাম দামান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ফরমাইন, ইয়া আলী লা তাত্তাবি'ন নাজরাতান নাজরা, তুমি একবার চাইলে আর একবার চাইও না। সুবহানাল্লাহ। শ্বশুরের দাম ধরে কইতরা সম্পর্ক হলো না নি, কিন্তু আদবান তাজিমান কোনো দিন হযরতে আলিয়ে আল্লাহ রাসূলকে শ্বশুর আব্বা কইয়া ডাক দিছেন না। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সুবহানাল্লাহ। তান আপন ব্যক্তিরে কইতরা আল্লাহ রাসূলে যে ফা ইন্না লাকাল উলা, বুলে ফয়লাবার একবার যদি ফড়ি চাইলাও, বুলে একবার শুদ্ধ হোক, যদি ফয়লা একবার ফড়ি যায় তো এইটা সার হয়ে যাইব। ও লাইসা লাকাল আখিরা, দ্বিতীয়বার চাইলে এটা কিন্তু আর মাফ হবে না। সুবহানাল্লাহ। জোরে কইন সুবহানাল্লাহ। আমরা মানুষ কইন বোন তোমার লাগে মেট্রিক দিলাম না, তে সেটা মেডিকেল কলেজ তোমার লাগে হলো, তোমার মতো একটা মেয়ে লাগে আমার দেখা হয়েছে না। আস্তাগফিরুল্লাহ। আর সময় ভালো না গোবর কারপরে নিয়ে মতে এটা তো সারা লাগবো।
এই কুসংস্কার যেটা আছে এটা আমরা কাছে যাইতো না যাইতো না ওকে ইনশাআল্লাহ আর তুলে হোক ইনশাআল্লাহ। যুবক সকল, আলীর সাহসী, আবু বকরের ইমানি, উমরের শক্তিবাদ, উসমানের দ্বন্দ্বউলতের আরজ রাখিয়া একবার বড় গলা হও ইনশাআল্লাহ। আপনার কাছে আপনার বোন জেলা হেফাজতে থাকে, আপনার লাগাবাড়ি চাচার করে বোন আপনার কাছে সেই হেফাজতে থাকতো। সুবহানাল্লাহ। আপনার বোন তো আপনার লাগে বিয়া করা হারাম, আর রিক্স হইলে তো চাচার করে বোন, আর এগুলো তোমার লাগে বিয়া করা যাইজ আছে। তোমার বোনের লাগে অত ডং করো না, কিন্তু যেগুলো লাগে বিয়া যাই আছে তাই লাগে অত গান করো। এই পাওয়ার দিল কে তোমার? আপনার ওয়াজটা কড়া হয়ে যার মনে বাদে কিন্তু সান্দাত লস হইব, আমি কইয়া দিয়া কোথায় মুখ গতবারই হইয়া আসছে। ও যুবক ভাই, এই একটা বার লক্ষ্য করো, আল্লাহ যে কইছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও নবী আপনি মুমিন হকলরে কইয়া দেখা তারার চৌকরে তলে দি রাখতা, ও ইয়াহফাজু ফুরুজাহুম, আর তারা লজ্জাস্থানের হেফাজত তারা করতা। ই ওয়াজ নয়া হুন্ডা নাই, বহুত আলিম বলে করছেন হুনছইন। আমার প্রশ্ন হইল, মায়া মহব্বত মাথে বাড়ে না দেখিয়ে বাড়ে? জি মাথে নি, মাথে মায়া বাড়ি যায়নি। বেটা ম্যাজিস্ট্রেটে কেস দের বেটিয়ে গিয়া করে বেটার অত মোটা আসে আমার জ্বালা তো বাই করে লিছেন। ম্যাজিস্ট্রেটেও সিনে হাইট বেটি অত বড় আশ আসেনি। বেটিয়ে কয় স্যার আমার হাত খান আনতে দেন না, অত বড় আশ। আপনারা হইতে হইতে অত বড় তাইলা আর হ্যাঁ, চোখ যদি হইতো না তে আমরা প্রেম প্রীতি বুঝলাম মনে নি, বেজার হইনা জানি আমার মাথায় হোক না, বা গুনার জিনিস দেখলাম মনে নি। এর গতিকে আল্লাহ পয়লা অর্ডার করছেন পর্দার বেলায় চৌকরে সাফাই বলেন। সুবহানাল্লাহ। আরো যদি হল সুবহানাল্লাহ। কিতা সাফাইতাম আমরা, নিচে দিয়ে কিতা রাখতাম? আল্লাহ তো কইতা করেন তোর মাথা তলে দিয়ে রাখো, আল্লাহ তো কইতা করেন তোর হাত তলে দিয়ে রাখো। আল্লাহর তো জানা আছে, আল্লাহ বুঝিও কইছেন ও নবী আপনি মুমিন হলরে হইয়া দুঃখ পুরুষ হলরে তারা চৌকরে তারা তলে দিন নিম্নগামী করিয়া রাখুক, আর তারা লজ্জাস্থানের হেফাজত করুক। যাদিকা আজকা লাহুম, নবী আপনি কইয়া দিন এটা তাদের জন্য পবিত্র। আল্লাহ হইতে পবিত্র, আর আমি চেয়ে চেয়ে হইয়া এইটা আমার অপবিত্র হইলেও চলবো নি মাতুন না চলবো নি। এর জন্য আল্লাহ ফয়লা আল্লাহ চোখ সমালবার কথা কইছেন। কারণ এক মেয়ের লাগি বাদ কাম করেন, বা এক মেয়ে যদি এক পুরুষের লাগি বাদ কাজ করে, তে প্রথমে আবেগময় সৃষ্টি দেখার পরটা কি হয়, কামটা কি হয়? এই দেখার কন্ট্রোল যদি সিসি ক্যামেরার যদি হেড অফ দ্য ডিপার্টমেন্টে দেখে এখন এই খোলা করিস না, কইবে মাই কি জাত ক্যামেরা বলো না নি। এর গতিকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের উম্মত হল ও আয়াতের লাস্টে গিয়ে আল্লাহ কইছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। এখন অন্য বাদগাম এখন আমার মনে মনে করতাম, আর অন্য বালা মানুষ দেখে মনে মনে কইয়ার ইস এটাই থেকে দেখা আসলে তান অন্তর অন্য গিয়া বাদগাজ শরীর কইতা। আয়াতের শেষে আল্লাহ কইছেন যা কিছু তোমরা ইটা খরদায় সারা আমার জানা। আরে জুড়ে কই না সুবহানাল্লাহ। আমি কাউন্সিলর বাইরে দেখাইলাম, মোল্লা সাহেবে দেখাইলাম যে না আমার নিয়ত বাদ না, আমি আইছি আপনার বিয়াত, কিন্তু যাইতে সময় এক বাদ খাম গোঠাইয়া গেলাম গিয়া আমি মানুষ লেভেল দিয়ে গেলাম কি যে আমি বালা আমার বার বাজু দিয়া, কিন্তু অন্তর খবর খাটাই ও আল্লাহ খাট করাত কিয়ামতের দিন হাজির করিয়া কইবা ও এদিন কিতা করলে। মুসলমান ভাই হল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইলা একবার চাইলে চৌকরে হরাইলাইও, দুই নম্বর চাইলে আর মাফ হইতো না। হযরত আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে riwayat আল্লাহর হাবিবে ফরমাইন ইয়াকুম ওয়াল জুলুসু আলা তুরুকাত। আল্লাহর নবী ফরমাইন পরহেজ করিও তুমি তাইন রাস্তাঘাটর দ্বারা বয়া তাকিয়া, রাস্তাত বয়া তাকি পরহেজ করতাম। কিটা করতাম? আচ্ছা ভালো মানুষ যদি আখটা দেখা যায় 2-3 দিন একটা জায়গাতে রাস্তা তো বইয়ে গফ করের আর ফোনো মাতের, আপনার সন্দেহটা কোন ফাঁকির যাইব? কোনদিন ইনো দেখছেন না রাস্তা আখটা দেখলে অমুকে কোনো ডেইলি আইয়া গফ করে রাস্তার দ্বারা উবায়, সাময়িক আকারে আপনার আর মনে খিতা আইব, একটা টেন্ডেন্সি আইব না বলে কোন খাফেও আছে ইনো আছে না না। হ্যাঁ আমি বাদ হইয়ার না বুঝাইবার লাগে হইয়া আল্লাহ নবী এটা সাধারণ বৈজ্ঞানিক নিয়ে আল্লাহ যে আল্লাহ নবীরে দিছেন আমরা রে,
আল্লাহ নবী কইরা ইয়াকুম ওয়াল জুলুস আলা তুরুকাত, হে দুনিয়ার মানুষ সকল, রাস্তা যত রাস্তা বাস্তা আছে ইতাত বয়া থাকি তোমরা পরহেজ করিও। সুবহানাল্লাহ। কালু ইয়া রাসূলুল্লাহ লা বুদ্দা লানা মিন মাজালিসিনা নাতাহাদ্দাসু ফিহা। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, অনেক সময় জরুরতে তো আমরা রাস্তাত বয়া লাগে। সুবহানাল্লাহ কইবানি? নাতাহাদ্দাসু ফিহা, আমরা অনেক হাদিস আলোচনা করি, মাত কথা করি, আমরা অনেক সময় এই বয়া লাগে রাস্তাত, তখন কিতা করতাম? ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন আবাইতুম ফাতুত তরিকি হাক্কাহু। রাসূলুল্লাহ ফরমান যদি বয়া লাগে তাহলে রাস্তার হক আদায় করিয়া বইও। সুবহানাল্লাহ। রাস্তার হক কিতা? কাঞ্জিলে সাহেব হারবা পঞ্চায়েত থেকে আমি ইউটিউব লাগাইতা, তুমি আমি কিতা করবা? রাস্তার হক তুমি আমি কিতা আদায় করবা? আল্লাহর নবী ফরমাইন, এই কথা কোয়ার লগে লগে সাহাবায়ে কেরাম হলে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ ওমা হাক্কুত তরিক ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কিতা বুঝাইলাম না। সাহাবায়ে কেরাম হলে লগে লগে জবাব দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ, রাস্তার হক কিতা বুঝাইলাম না। আল্লাহর নবী ফরমাইন কালা গাদ্দুল বাসারি, চৌকরে চলে দি দিও। সুবহানাল্লাহ কইবেন না আগামীতে? রাস্তার হক আদায় করার পয়লা পয়েন্ট আল্লাহর নবী কিতা কইছেন, ডিউটি চোখ কিতা করতাম তলে দি, চোখ কুম্বায়। আরে একজন মানুষের সারা দিন যদি তলে দি চোখ দিয়ে আঠে, এর মধ্যেও তো মানুষের সন্দেহ যায় না, কিতা কিতা করে নিশ্চয় কিতা আছে, আমরা করি না নি। আমি বুধবার আমার সন্দেহ হয়, আর আল্লাহ নবী 1444 বছর আগে কইতরা তান সাহাবী হলরে রাস্তা বাস্তা তুমি দেন বইও না, আর বইলে হক আদায় করিয়ে বইও। সাহাবী হলে যেন কিতা হক আদায় করতাম, আল্লাহ নবী ফরমাইন 1 নম্বর ডিউটি দিছেন গাদ্দুল বাসারি, চৌকরে নিম্নগামী রাখিও। 2 নম্বরে কইছেন ওয়াকাফুল আজা, রাস্তার হক আদায় করিও। কফুল আজা, গোসা সিংলা পাথর, মরা গরু পড়ে গেছে, হিয়ালেগু পড়ে গেছে, বা যে কোনো কষ্টদায়ক বস্তু রাস্তাত পড়ে গেছে, ওটার রাস্তা থেকে সরাইও। ওটা হইল রাস্তার হক আদায় করা। সুবহানাল্লাহ। আমরা একটা আসন দুড়া মরলে লটকাইয়া তুই সড়ক নিয়া আসুন জানি, আপনারা ইবে নাই, কিন্তু ইলে আদত আছে। আস্তাগফিরুল্লাহ। একটা কোটা মরছে, কোটা চিনেন নি? কোটা লেঞ্জুর বড় কিন্তু তা তাকি, হ্যাঁ, মরা হরি বই রইছে, মেখুরেকু মরছে, গাড়িয়ে মারি দিছে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করো, কোনো গিয়ে যদি দুশ্মনী করে ফালাইতে তো তার ক্ষতি হইব। আর অ্যাক্সিডেন্টে আপনি দেখছেন, আপনার ইমানই দায়িত্ব কিতা, ওটা তারে হরাইলতে নেন মাতো না। ইলা মানুষ আছেন, একদিন এক জায়গাতে এক ব্যক্তি ওগু হরাইন লাগছে, কয় থাক থাক, ও তার কিতা দুশ্মনী মিটার ও মরাও বুদ্ধি। একটা কথা গাওয়ালিতে আছে নানি, যে কে জিন্দা আছে তাইকে মরিয়াও তাই মাতো নাকি? ও যে হরাইস না, এর অর্থ হইল হেউ কুমের হান্ট করছে। নাউজুবিল্লাহ। হুক্কা রাস্তার হক আদায় করা বুঝবাইছো নি? এটা লেংরা বাসে উদি দেন, বলে ওদিকে মানুষ যাইতা, মেসা বগল যাইতা, আপনার হক আদায় হয়ে যাব। সুবহানাল্লাহ। ও রাদ্দাস সালাম, 3 নম্বর ডিউটি হচ্ছে রাস্তার হক আদায় করা, সালামর জবাব দেওয়া। এবার বুঝিয়া তখন খুব কাছাই, সালাম দেওয়া না জবাব দেওয়া? আমি কিতা কইছি? ও আজ এটা কবুল হইতে 2-3 বছর লাগবো। 3 নম্বর ডিউটিটা রাসূলুল্লাহ কইছেন ও রাদ্দাস সালাম, সালামর জবাব দেওয়া। কি দেওয়া? আচ্ছা, সালামর জবাব দেওয়া বলা না সালাম করা বলা? আজকে ওয়াজ আপনারা করুন মাতুকা, হ্যাঁ, দেওয়া বলা আর জবাব দেওয়া বলা নাই। তে তো সংখ্যা এখন 2টা বলা। তে নবী জবাব দেওয়ার কথা কইলা কি দেওয়ার কথা না দিয়ে জবাবের কথা কেনে? বলে রাস্তাত বনো থাকলে কেউ সালাম দিলে জবাব দিতা। সুবহানাল্লাহ। বেটা সারিছে সাইকেলের হেডেল 99, তুমি বলে আসসালামু আলাইকুম হাসাব আলা আসনি, তোমার কাছে কইছে ওয়া আলাইকুম সালাম, কইতো আর একটা কুড়ো পড়ে গেছে। গতি ইজা ছলাবর তুমি ইনো জাগল দিও না, মাত বুঝা গেছে নি? এমনে রাসূলুল্লাহ কইছেন না রাদ্দাস সালাম, সালামর জবাব দিতা। সুবহানাল্লাহ। তাই এটা কি উলামায়ে কেরাম বলে মাসআলা বার করছেন, রাস্তাত বনেওয়ালা ব্যক্তি চলনেওয়ালারে সালাম দিত না, চলনেওয়ালায় দিলে বনেওয়ালায় কিতা দিত? সুবহানাল্লাহ। বল আরে ভাই, কি শরীয়ত আমরা আছি, কি শরীয়ত আছি। এরপরে আল্লাহ নবী ফরমাইন ওয়াল আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দিও। সুবহানাল্লাহ হইবানি? ওয়ান নাহিউ আনিল মুনকার, আর বাদ কাজ থেকে মানুষের নিষেধ দিও। আচ্ছা, বাদ কাজর নিষেধ আর বালা কাজর আদেশ ও রাস্তার বারিন্দাত নি মাথো না,
এখান রসুল্লাহ কিতার লাগে কইতরা রাস্তাত বইলে মানুষ অ্যাক্সিডেন্ট করে রাস্তাত অ্যাক্সিডেন্ট ঘটে না ঘটে না অনেক ব্যাখ্যা আছে এর গাড়ির অ্যাক্সিডেন্ট হইব আপনার গুনার অ্যাক্সিডেন্ট হইব আপনি হঠাৎ এক উত্তেজিত হইয়া মাইল লাগাইতে পারেন কত তার বিষয় নিয়ে আল্লাহ রসুলের 1444 বছর আগে আপনারা আমারে নোটিশ দিয়ে গেছেন আমরা ভালো লাগি না ক্ষতির লাগি সুবহানাল্লাহ কইন এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত লক্ষ্য করো একজন সলফে সালিহিন একটা কৌল কইছেন মান হাফিজা বাসারাহু যে মানুষে তার চৌকের হেফাজত করে আওরাসাহুল্লাহু নূরান ফি বাসিরাতিহি আল্লাহ রাব্বুল আলামিনে তার দেখার মধ্যে চকুর মধ্যে আল্লাহ নূর আর বরকত পয়দা করে দে যে চৌকে হেফাজতকারী চৌক হয় এই চৌক আল্লাহ নূর আর বরকত দেন আলহামদুলিল্লাহ আচ্ছা যে গাড়ি বেশি দুইলে দি চলে এই গাড়ির লাইটও দুইল পড়বো না আর যে গাড়ি চঞ্চল রাস্তা পায় চলে বিলকুল ধুইল দাইল কিচ্ছু নাই 3 দিন তো লাইট না ফুসিলেও ড্রাইভারের চলবো না তো ওয়াজও নেপকা গিয়ে তো লম্বা করে কিতাব আল্লাহর হাবিবের উম্মত হল রাসূলুল্লাহ ফরমায়েন মা মিন মুসলিমিন ইয়ানজুরু ইলা মাহাসিনি ইমরাতিন আউয়ালু মাররা যদি কোনো মানুষ একজন মহিলার ভয় ফেলে একবার চায় সুম্মা ইয়াগাদ্দু বাসারুহু এরপরে যদি তার চৌকরে হরাইলায় ইল্লা আখলাফাল্লাহু লাহু ইবাদাতা ইয়াজিদু হালাওয়াতাহা রাসূলুল্লাহ ফরমান কেউ যদি গুনার খাস থাকি তার চৌকরে একবার ফিরাইলায় আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের মাঝে মজা পয়দা করে দে সুবহানাল্লাহ আস্তা শরীর লইয়া নামাজও উবাইতা আর হরাইলা কটা জিনিস মাতো না একটা দুইটা এমনি তো বয়েল দেখরা যাতে কটা এক চোখ হরাইলে আল্লাহ কইতরা রাসূলুল্লাহ কইতরা আল্লাহ আপনার আমার ইবাদতের মজা দিবা ইবাদত করতে হইলে খালি চোখ দিয়ে করেননি মাথো না এখন তো আমার গাঁওতে একদিন খর গতবার শুনছি খর খসে গাড়ির মাঝে সবচেয়ে কোনটা দামি জিনিস এগে খর স্টারিং আর কে দূর বেটা ঠায়া আর কে দূর বেটা ব্রেক আর কে না বলতে দেখো তো স্পিড দেনি কোন হইলে যাইতে কিলে আচ্ছা কোনটা তারার বেকার কোনছে আমার মাঠটা বুঝেন না ও বাচ্চা ইন্তর যে আলোচনা যেটা করটা তারা একটা হলাইবারনি আজ কত তাই মিলিয়ে এখন গাড়ি এভাবে ওলা বহু জিনিস মিলাইয়া আপনি এক মানুষ সুবহানাল্লাহ আর যদি এখন সুবহানাল্লাহ আজকে আপনার 8-9 লাখ টাকার গাড়ি একটা বাচ্চা খাঙ্কর দিয়ে ইটা মারছে সাধারণ রং ফলাইছে অশিক্ষিত বেটা আবার না এতে মশার দাগ এগু পড়ছে যে কদর জানে এবার এই মশার দাগ মিটাইতে আমার 5000 লাগবো মাঠটা বুঝাইতে পারছি না তো এর লাগিয়া চৌকের হেফাজত করা দরকার আছে নি আরো জুড়ে কইনা আছে নি ও রাসূলুল্লাহ ফরমায় আরেক হাদিস ইন্নান নাজরা সাহমু মিন সিহামি ইবলিস মাসমুম যে মানুষের নজর করিয়া বাদর উদ্দেশ্যে মানুষের ভয় চায় এই যে ফাতার সাওয়ানি যেটা এটা রাসূলুল্লাহ কইতরা ইগু শয়তানের আতিয়ার তীর ও যেন একটা আপনি গুনার দিকে চাইতরা এই সাওয়াটা শয়তানের তীর মাতুন্না শয়তানের জুড়ে কোন শয়তানের মান তারাকাহু মুখাফাতি আবদালতুহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি যে মানুষ এই শয়তানের এই তীরটারে সামলাইতে পারবো এটার উল্টা করতে পারবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আল্লাহ তার কলবের মাঝে ঈমানি নূর পয়দা করে দেয় আজকে যে আমরা যে পরিস্থিতি আপনি বাদ গাছ থেকে চোখ হরাইতা এই সুযোগ আছে নি যে জলক মলক ঝিলিক মিলিক আর ওথা হথা হ্যাঁ বুর্গা তো আমরা মহিলাগুলোর গোত্র লাগানির অর্থ কিটা পর্দা রইতা নানি এখন বুর্গাতে যা চমকি আছে 3 কিলোমিটার দূরে থেকে ফুয়ার চোখ পড়ে যায় এইটা কেন ইল্লা মা যাহারা মিনহা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কইছেন বেটিনতে মাথাত উন্না দিতা খেমার বুক পর্যন্ত দিও দিতা হলাইতা আর যে সৌন্দর্য অটোমেটিকলি প্রকাশ হয়ে যায় এটা আল্লাহ মাফ দিব এই অটোমেটিকলি মহিলার সুন্দর প্রকাশ কোনটা খেয়ে কইতরা খান সরা খেয়ে কইতরা নমাজের সময় আতর গাত্তা বেটিন তোর বারে থাকে ফাও টকনু তাকে নিচ থাকে আবার খেয়ে কইতরা না ইল্লা মা যাহারা মিনহা আফন আখতা যেগু বারই যায় ইগুত তো গুনাহ নাই তে ওটাও হইব যে মহিলার কাপড়ের বারে দি রং আছে ইগিগু লুকাইতো কিলা তে তো ডামার এখন লাগাই পারিতো
এটা বহুত চাই মত আছে এটা কইতে গেলে আমার তখন যোগ্যতা নাই, আমি আটাইতে পারতাম না মা। এর লাগি আল্লাহর হাবিবে ফরমাইন, ও যুবক ভাই হল, কাতাবা আলা ইবনে আদম হাজ্জাহু মিনাজ জিনা, বনি আদম জিনা থেকে বাঁচার কোনো লাইন নাই। জিনা আল্লাহ করাইয়াও ছাড়বা বলে কিলা আপনি বাস্তায় কিলা কইতরা আদরাকা যালিকা মুহালাতা ফাজিনাল আইনাইনি আন নাজর, চকুর জিনা হইয়া থাকলো সাওয়া, চকুর জিনা সাওয়া। হে ভাই এগুলা আপনি কুম্বাই সইতা, আপনি আপনার বিবেচনা করুকা। ও জিনাল লিসানি আন নাতকু, জিবরাল জবানর জিনা হইয়া থাকলো নাতক, নাতক আর নাতকু বুল্লা মাত কথা। কিতা খবর বলা আছো তে দিলাই না, কালকে তোমার আর হোয়াটসঅ্যাপে কোনো উল্টা আইলো না, তুমি আমি ওটা লিখে দিলাম তুমি হিতা দিলাই না। এটা যদি বাদ উদ্দেশ্য হয় তাহলে এটা কেউ গুণা, জিবরার কেউ গুণা। হ্যাঁ আশিত রে মুসিবত হইয়া ডাল মে কুছ কালা হে। ও জিনাল উজনাইনি আল ইস্তেমা, আর খানর গুনাহ হইয়া থাকলো হুনা, খানর গুনাহ, খানর গুনাহ জুড়ে কোন খানর গুনাহ। ও জিনাল ইয়াদাইনি আল বাত, আল্লাহ নবী ফরমায়েন আতর গুনাহ হইয়া থাকলো টাচ করা। ও তো মোবাইলের স্ক্রিন টাচ, আমারটাও স্ক্রিন টাচ, টাচ করলে দৌড়ায় না নি, তে ওলা একটা আতর গুনাহ আছে, ও টাচ করলেও তোমার আল্লাহর কাছে পৌঁছে গিয়ে এটা কি জাতর সরাসরা, এটা আল্লাহ জানেন না। এটার লাগি আতর জিনে হইয়া থাকলো আল বাত, বাত দৌড়া টাচ করা। নাউজুবিল্লাহ কইতা না নি, জুড়ে কই নাউজুবিল্লাহ। ও জিনার রিজলাইনি আল খুত্তা, ফাওর গুনাহ হইয়া থাকলো আঠিয়া যাওয়া। নাউজুবিল্লাহ কোকানা, নাউজুবিল্লাহ। ভাই বাসমু কিলা, আমরা বাস্তাম কিলা। ও নফসু তামান্না, আর নফসর গুনাহ হইয়া থাকলো মনে মনে কর হাই রে হাই। ওই হিবাজু আমি মাইকে কইতাম পারি না, কারণ হইলে তো ইউটিউবে বাড়ি দিবা উল্টা আরো কত গু, আর ওখান দিদিবা খাটিয়া তারা। তো নফসর গুনাহ হইয়া থাকলো ভিতরে ভিতরে বানান করে, গাড়ি হইতো বাড়ি হইতো দিতে, বিয়ার দিন বললো 7 খান নিলাম মনে, যদি ভালো নিয়ত হইতে হে গফর কোনো বাধা নাই, শরীয়তের ভিতরে যদি হয়। আর কিঞ্চিত পরিমাণ যদি হে এইটা বাদ করে তাহলে তার নফসর, আল্লাহ নবী কইতে ওয়াতাস্তাহি ওয়াল ফরজু ইয়াসদিবু যালিকা ওয়া ইউকাযযিবু, অন্তর দি মারতে 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 নবীজি কইতরা তার দুইটা রেজাল্ট বার হয়। ওয়াল ফরজু ইয়াসদিবু, হয় তার লজ্জাস্থানটে জাগাত রাখে, আও ইয়াকযিবুহু, আর না হইলে হে লজ্জাস্থানটে মিথ্যাবাদী সমঝে। ও সুবহানাল্লাহ, মারটা বুঝাইতে পারছি নি। দিলেও পয়লা বেমার হামায়, হামানির ভরে মারতে 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 এই দিলটাকে পয়লা দেখিয়া মায়া বাড়িল, এর বাদে আট লড়াইলায়, ফোনও কথা কইলায়, বা ফোন নাই একজোবানত আসলো মাতিলায়, দুই ফেড়া আগুয়াইলে ভাউতি গেলায়, আট দি টাচ করলায়। এরপরে দেখছো বন্ধু তোমার প্রিয়রে সামনে হয়ে যায় না, রাজাইর তলে হুতিয়া মনে মনে করায়, সবর ক্ষেত্রে হই, আর এনে কোনো বাদ কথা নাই, ভিতরে বাদ গুণা নিয়ে করায়। ও আল্লাহ নবী কইতরা দিল তুমি যেটা গো ভান্ডায়, দিলর গুণ হইয়া থাকলো তাস্তাহি, চাহিদা চাহিদা। हम बेटा बनेंगे, 7 खान बोलेरो लाएंगे, बिया करेंगे, আসিও না। ও যদি বালা নিয়ত হইতে তো বালা, ও কথাগুলো যেটা হইয়ার তার লগে যদি বুড়াই হয়ে যায় তাহলে আল্লাহ নবী কইতরা এটা লাস্টে দুইটা রেজাল্ট দে, হয় হে সত্য হয়, নতুবা তার লজ্জাস্থান দেব সত্য, ও মানে অসত্য সমঝে। ও সুবহানাল্লাহ, মাত্রা বুঝাইতাম পারছেনি। আল্লাহ নবী ফরমাইন কুল্লু আইনিন বাকিয়াতুন ইয়াউমাল কিয়ামাতি ইল্লা আইনান গাদাত আন মাহারিমিল্লাহ। শেষ করিলি আর আমি তিনটা, প্রত্যেক চৌকে কিয়ামতের দিন খান দিব। মাঠটা শুনছেন কিতা কইছি, প্রত্যেক চৌকে কিয়ামতের দিন। আপনার চৌক আছে নি? নবী ফরমাইন সব চৌকে কিয়ামতের দিন খান দিব, ইল্লা আইনান গাদাত আন মাহারিমিল্লাহ, কিন্তু ও চৌকে কিয়ামতের দিন খান দিত না যে চৌকে আল্লাহর হারাম জিনিসটাকে হে বাঁচিয়া রইছে। আরেকটু জুড়ে, আরে আপনি বাঁচাই থাকিলা চৌক, ইমো খুললে বাদ বাদ ছবি আয়, ডাটা খুললে আপনার জরুরতে খুলছইন, আপনি দেখবা হুদে হইয়া হামাই যার, আপনি বাস্তা গিলা হইনো আগর যে হদিস, মানে এমন অবস্থা আল্লাহ নবী কইতরা যে জিনা করাইয়াও ছাড়বো তোমারে, ইলা জমানাত আমরা আছি। সত্য না মিথ্যা?
তে আপনি বাসমুকিলা এর দিকে সত্য লেদি রাখতাম আর বেশি আস্তাগফিরুল্লাহ পড়িতাম। সব চৌকে কিয়ামতের দিন খান দিব। ও চৌকে খান দিত না যে চৌকে আল্লাহর হারাম জিনিসটাকে চোখ নিরাপদ রয়েছে, যে চোখ ওয়াইনান সাহারাত ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় যে চৌকে ভাড়া দিছি। সুবহানাল্লাহ। আসইন না নিও মজলিসে বলা সারা রাত যদি ওয়াজ হয় তো দুইজনে একজন 4জন 5জন বাবাজি হরুতা আপনারা সব ঘুমাই গেলা, কিন্তু সাইয়া দেব একজন বা দুইজন আছে হে তোমার টিল্লা বাসর দ্বারা বইয়া তা করে একশিয়ালে তার হকিকত আল্লাহরে ভাইবার লাগে বই রয়েছে বলে বাড়িতে কিতা করতাম ঘুমাই দিতাম। এই ব্যক্তি কিন্তু খাম বানাই দিছে আর তুমি বিয়া নে করায় রাইতার কেউ আসলা না, করিম মহিল আসলো একলা, তুমি দুঃখ লইয়া কিতা করছ আর হে একলা হইয়া কিতা করছে, একবার যাও আল্লাহ দিউজন করা। সুবহানাল্লাহ কইবা নি? এর থেকে কোনটা বেকার হইতা আপনি আজকে যে আইছেন না বইছেন বেকার নেই। সুবহানাল্লাহ কই তে আল্লাহর চৌক আল্লাহর রাস্তা যে চৌকে ভাড়া দিছে এর অর্থ কয়েকটা। আগর জমানার যুদ্ধ হইতো, জিহাদ হইতো, মাল সামান ফোড় দিত যে চৌকে ফাতারা চাইতো আমার এই সামান নষ্ট হইলে আমি জবাব দেওয়া লাগবো, বা ইটার বেলায় ওটা খোয়াবর তোমার কইয়া গেলা বাজারও চাচা আমার গুয়া গুণ দেখিও, আমার গুয়ার গাড়ি গান দেখিও, চাচা এক কাম করিও রোড গুণ দেখিও, হে তারে দেখাত তুমি দেখাত লাগিয়ে অন্তে খোল দুগুনিয়া দি দিলে তোমার উন্দালো তোমার হলইলো ঠাইবার লাগে হলে হলে আর রইল নি মাতো না আর রইল নি। আর আপনি খানো গিয়ে পৌঁছিলে আল্লাহ ইটা খরব না গেল 2 চোখ ওয়াইনানি ইয়াখরুজু মিনহা মিসলু রাসিজ যুবাব, আর ও চৌকে কিয়ামতের দিন খান দিত নাই যে চৌকে জমিন তামাম গুনারে সামনে লইয়া এই জমিন চৌকে খান দে। আরো জুড়ে হন সুবহানাল্লাহ। ও চৌকে কিয়ামতের দিন খান দিত নাই, অর্থাৎ গুলমুল মাহাত হইল যে মানুষে তার গুনারে ডরাইয়া জমিন চৌক দি খান দে। আল্লাহুম্মা আমিন খুকা, আল্লাহুম্মা আমিন খুকা। আমার এবার আলোচনা বুঝিয়ে তখনতে সব সাব্যস্তর বাবাজি হল ভাই এই নকল জবটা দিন চাই আমার ওয়াজটা কিয়া দুঃখ পাইবা তো নিশ্চয় আমার বাসা উসাইটা বেশ ভালো নাই, যেগুলা কথা হদিসার আমি আয়াত দি কইলাম হকিকতা হারে হাত তুলিয়া কইন ভালো লাগছে না খারাপ লাগছে? একবারে দিল থেকে কইন ভালো লাগছে না খারাপ লাগছে? যদি ভালো লাগে তাহলে এটার আমলের দরকার আছে নি? কোকা আমিন। আমল করতে হইলে আল্লাহ সাহায্য লাগেনি, তাহলে পয়লা সাহায্য খেয়ে দিতে 10,000 দেব ঈদগা না নিকা বাউন্ডারি হইতো তো মোল্লাটা তাহলে মহদ্দিস সাহেব আপনি আস্তে আস্তে আইজুকা। সম্পূর্ণ ওয়াজটি শোনার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা প্রত্যেকের জন্য এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।